যাচ্ছে না? সব গাড়ি তো নিয়ম মেনেই চলছে। দেখুন ওই একটা গাড়ি এরকম বেপরোয়া ভাবে আমাদের দিকে এগিয়ে এলো। কেন বলুন তো? ইচ্ছাকৃত ছিল না তো? মানে হতে পারে যে গাড়িটা আমাদেরকে মারবে বলেই আমাদের দিকে ওভাবে এগিয়ে এসছে। না এটা আপনি কি বলছেন? আমাদের কে মারবে? অনিন্দ তো লকআপে। আমাকে তোমরা কালসাপ বলে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছ তো, কিন্তু আসল কালসাপ এই সুপায়ন। তাকে কিন্তু তোমরা বাড়ির মধ্যেই পুষে রাখলে, এটাও কিন্তু একটা বড় ভুল আনন্দী। আর সেই কালসাপটা একদিন ছোবল মারবেই। বারবার সবকিছুর সাথে জামাইবাবুর নামটাই যে জড়িয়ে যাচ্ছে স্যার। আনন্দী, এই আনন্দী, কোথায় হারিয়ে গেলেন? বলুন কাজটা কে করতে পারে? আপনার কি মনে হচ্ছে বলুন? না 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 না, তাড়াহুড়ো করা যাবে না স্যার, আর তাড়াহুড়ো করা যাবে না। কালপ্রিটের নাম বলে ফেলার মতন ভুল আর আনন্দী করবে না। সন্দেহ আর ফ্যাক্ট দুটোকে মিলিয়ে দেখে তারপর সত্যিটা জানতে হবে। আর তাড়াহুড়ো করে প্রমাণ না পাওয়া পর্যন্ত জামাইবাবুর নামটা কাউকে বলা যাবে না, আপনাকেও বলা যাবে না স্যার। আরে আনন্দী, আপনি চুপ করে থাকবেন, বলুন। এখন যেটা হলো, এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে না আমরা বাড়িতে কাউকে কিছু বলবো না। মা ঠাম্মি জানলে ভীষণ টেনশন করবে। তারপর কি হবে বলুন তো? আমাকে আর একা একা কলেজে আসতে দেবে না। আর এই বুড়ো বয়সে বাড়ির লোকের হাত ধরে কলেজে আসবো, ভালো লাগে বলুন ব্যাপারটা? প্লিজ বাড়িতে না কাউকে কিছু বলবেন না। হ্যাঁ, সিচুয়েশন লাইট করছে আনন্দী, কিন্তু আপনাকে যে কলেজে একা কোনোভাবেই ছাড়া যাবে না। আমাকে দেখে নিতে হবে ব্যাপারটা। জানিস তো দিদি, আমার বিয়ের সময় আমার মাকে এই এত বড় রাজভোগ খাইয়েছিল আমার ঠাকুমা। কারণ সেটা ছিল আমার জীবনের একটি বড় সুখবর। কি না, বাড়িতে ডাক্তার জামাই আসছে। আর যদি আমার মা বেঁচে থাকতেন না, তাহলে তাকে ডেকে বলতাম, দেখো মা দেখো, মেয়েদের জীবনে আরো কত বড় সুখবর হতে পারে, একবার দেখো। তাই তো, বিয়ের পরে ডাক্তারি পরীক্ষায় পাশ করে আমাদের আনন্দ দেখিয়ে দিয়েছে মেয়েরা চাইলে সব করতে পারে, তাই না মা? দাঁড়া দাঁড়া 1 মিনিট, দেখি, দাঁড়া না। এই নে, এটা ধর দেখি। না না মা, না না, একদম মানা করা যাবে না কিন্তু। তুই যে কাজটা করে দেখিয়েছিস, তারপরে এইটুকু না করলে মান থাকে নাকি বলুন তো মা? আশীর্বাদ করি মা গো, অনেক বড় ডাক্তার। আনন্দী, এই দেখো তো ডিজাইনটা কেমন হয়েছে, দেখো। তোমার সবকটা রুমালে এরকম নকশা করে তোমার নাম লিখে দেবো, কেমন? ডক্টর আনন্দী ঘোষ? হ্যাঁ, আমি সত্যি খুব লাকি জানো তো। আমার বাবা বেঁচে থাকলে আজকে ঠিক যেভাবে যতটা খুশি হতেন, তোমরাও ঠিক ততটাই খুশি হয়েছো। আমি জানো তো বুক ঠুকে বলতে পারি, আমার বাবার পর সত্যি সত্যি আমি আপন বলতে কাউকে পেয়েছি, আর সেটা তোমরা। ও, তা সেটা এতদিনে মনে হলো বুঝি? আমি কিন্তু খুব রাগ করেছি। হ্যাঁ, তুমি ডাক্তার হওয়ার পরে আমাকে যদি রিসেপশনিস্ট না রেখেছো, এই রাগ আমার ভাঙছে না বাবু। ও তোরা পারিস ও বাপু, কবে সে ডাক্তার হবে, কবে সে চাকরি পাবে। ও দেখেছেন আনন্দী, একটা ছোট্ট জয় কেমন সবাইকে জিতিয়ে দেয়। আপনি আমাদের মা ঠাম্মিকে আরেকটু ভালো করে বাঁচার মোটিভেশন দিলেন আর কি। তাই তো দেখছি স্যার, যত দেখছি তত অবাক হচ্ছে। তবে একটা কথা না বললেই নয়, মানে আপনি এই যে পরীক্ষায় পাশটা করেছেন, এটা কিন্তু নিজের যোগ্যতায় করেছেন। হ্যাঁ, এটা মানতেই হবে আমাদের। তাছাড়া মনে আছে সে পরীক্ষার দিন কেমন বোম পেটেছিল, সেই সব উদ্ধার টুদ্ধার করে তবে কিনা মেয়েটা পরীক্ষা দিতে গেছে। কিছু হয়নি গো, এখানে একটা টপ পড়ে গেছে। তো কি ব্যাপার, হাওয়া নেই কিছু নেই, টপটা এমনি এমনি পড়ে গেল।
কাপটা পড়ে গেল নাকি কেউ রাগে ফেলে দিয়েছে। বাবারে, হতেই পারে, হয়তো আমার পাশ করার খবর শুনে কেউ খুব রেগে গেছে। কে আর হবে, হয় কাকিমণি নয় বোনটি, তাদের মধ্যে কেউ ফেলবে। কাকিমণি তো ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। বন্টি, বন্টি তুমি ঘরে? বন্টি, না, এ তো ঘর ফাঁকা, ঘরের দরজা খোলা, নিচেও তো দেখলাম না। আচ্ছা, কলেজে যে ছবিটা আমি তখন দেখলাম, ওই একই ছবি তো আমি সুপায়নদার হাতেও দেখেছিলাম। ছবিটা তো এই ঘরে থাকলেও থাকতে পারে, আমি আবার দেখবো। কেউ তো নেই ঘরে এখন, না দেখি। আরে বাবা, আমারও তো প্রমাণ লাগবে নাকি, দেখেই নি। ছবি তো রাখবে কোথায়?